মুর্শিদাবাদের গর্ব ঐতিহাসিক মাঠ, যেটি স্কয়ার ব্যারাক বা স্কয়ার ফিল্ড নামে পরিচিত। সিপাহী বিদ্রোহ, পলাশির যুদ্ধ, ঐতিহাসিক যেসব ঘটনাগুলো আমরা বইতে পড়েছি, এই ঐতিহাসিক মাঠের আনাচে কানাচে পর্যবেক্ষণ করলেই সেগুলো যেন আমাদের মনকে নাড়া দিয়ে যায়। তাই এই ঐতিহাসিক মাঠ সম্বন্ধে যতটা পেরেছি আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। এই ঐতিহাসিক ব্যারাক স্কয়ারটি ডিজাইন করেছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্চিবাল্ড ক্যাম্পবেল। এই ঐতিহাসিক স্কয়ার ব্যারাকটি 40 একর জায়গা জুড়ে বিস্তৃত আর 1800 শতকে সুবা বাংলার নতুন সেনানিবাস হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। ব্যারাক স্কয়ার ছিল সৈন্যবাহিনীদের প্রধান ঘাঁটি। যুদ্ধে যাওয়ার সময় পুরো প্রস্তুতি নেওয়া হতো এখান থেকেই। এখানে বেশ কিছু পুরনো বাংলো ও ব্যারাক রয়েছে, যেগুলো বর্তমানে সরকারি অফিসে কাজ হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। এই মুহূর্তে এসে পৌঁছে গেছি ব্যারাক স্কয়ারের মেন গেটের সামনে। আর এখানে এসে দেখতে পেলাম বাম সাইডে আছে একটি মানুষের দুটি পা, আর ডান দিকে আছে সেই মানুষটারই উপরের পোর্শনটা। দেখে মনে হচ্ছে কোনো সিপাহী হাতে মশাল নিয়ে এই ব্যারাক স্কয়ারটাকে যেন পাহারায় আছে। ব্যারাক স্কয়ার সম্বন্ধে আরও কিছু জানানোর জন্য আমি গেটের মধ্যে দিয়ে ভিতরে ঢুকে এলাম। ভিতরে ঢুকতেই দুই দিকে দুটো রাস্তা চলে গেছে, একটা বাম দিকে আর একটা ডান দিকে। যদিও রাস্তা দুটো শেষ পর্যন্ত এসে একই জায়গায় মিলিত হয়। 12 ফুট চওড়া আর 990 ফুট লম্বা এই রাস্তা। তো আমি এখন যাওয়ার জন্য চোজ করে নিলাম এই যে ডান দিকের রাস্তাটি। স্কয়ার ব্যারাকে অনেক নতুন নতুন জিনিসের সংযোজন হয়েছে। তার মধ্যে প্রধান হলো এই ওয়্যার টাংটি। এই টাংটি এসেছে গত পরশু দিনকে, আমি অনেক খবরে দেখেছি। কিন্তু এই মুহূর্তে এই টাংটিকে চারিদিকে এই বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, আর এখানে একটা নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে যে কেউ এই টাংটিকে স্পর্শ করবেন না। আমরা যে সমস্ত ইতিহাস পড়ে বড় হয়েছি, সেই ইতিহাসের পাতায় পাতায় যে ঐতিহাসিক ঘটনাগুলো ঘটেছে তার অনেক কিছুই যুক্ত আছে এই স্কয়ার ব্যারাকের সঙ্গে। আর এই ওয়্যার টাংটি যেন তার মহত্ব বা ঐতিহাসিক দিকটাকে আরও বাড়িয়ে দিচ্ছে। ঘুরতে ঘুরতে কাছে এসে দেখতে পেলাম এখানে আরও একটি নোটিশ টাঙানো যে এই বেদির ওপরে কেউ উঠবেন না। আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি, এটি যেদিন এসেছে সেদিন এর উপরে উঠে অনেকেই অনেক ধরনের ভিডিও বানিয়েছে, সেই কারণেই এটাকে এখন ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এই ব্যারাকের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো 1757 সালে পলাশির যুদ্ধ। এই যুদ্ধ ভারতে ব্রিটিশ শাসনের সূচনা করেছিল। যদিও এখানে সারাদিন প্রচুর পরিমাণে মানুষ থাকে, তবুও সকাল আর বিকালটা যেন একটু বেশি, কারণ সকালবেলায় মানুষ হাঁটাহাঁটি আর খেলাধুলা, বাচ্চারা খেলাধুলার জন্য এই মাঠ পরিপূর্ণ থাকে। এরপরে হাঁটতে হাঁটতে এসে পৌঁছে গেলাম চৌতারা। এটাও নতুন তৈরি হয়েছে, এটা যদিও আগে ছিল না। এখানে ফ্রি পাবলিক লাইব্রেরি তৈরি করা হয়েছে, সকলে বসে থাকার জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা। মানুষ ফ্রি টাইমে একটু যাতে মাইন্ডটা ফ্রেশ করতে পারে তার জন্য এখানে ফ্রিতে বই পড়ার ব্যবস্থা করা হয়েছে। আর এই যে সামনে দেখা যাচ্ছে স্কয়ার ব্যারাক। ঐতিহাসিক শহর মুর্শিদাবাদ, যার প্রত্যেকটি কোনায় কোনায় লুকিয়ে আছে ইতিহাসের ছোঁয়া। আপনি যদি ইতিহাস পড়তে ভালোবাসেন, ইতিহাস সম্বন্ধে জানতে ভালোবাসেন, তাহলে অবশ্যই এই ঐতিহাসিক জায়গাগুলো একবার ঘুরে দেখার জন্য আপনাকে মুর্শিদাবাদ আসতেই হবে।
মাঠের বিভিন্ন জায়গায় বাচ্চাদের শরীর চর্চা করার জন্য এই যে সুন্দর সুন্দর ব্যবস্থা করা আছে, বাচ্চারা এখানে এসে যাতে খুশি মনে নিজেদের ইচ্ছে মতো সবকিছু করতে পারে তার জন্য খুব সুবন্দোবস্ত আছে। এটা দেখতে দেখতে আমি এগিয়ে এলাম সামনে। আর এই যে প্রত্যেকটা গ্রাউন্ডের একদম কর্নারের দিকে এই যে বড় বড় ল্যাম্পপোস্টগুলো আছে, যেখানে প্রচুর পরিমাণে লাইট, সন্ধ্যা হলে এই হ্যালোজেন লাইটগুলো জ্বলে ওঠে। ব্যারাকের চার কোনায় চারটি কামান এই ইতিহাসের গুরুত্বটা যেন আমাদের আরও বাড়িয়ে দেয়। আর এই ছোট ছোট গেটগুলো দিয়ে মানুষ ঢুকতে বা বেরোতে পারে। এইগুলো দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। গ্রাউন্ডের মধ্যে অনেক ছোট ছোট বাচ্চা খেলা করছে। গ্রাউন্ডের বাইরে প্রচুর পরিমাণে দোকান আছে, যেখানে মানুষ ইচ্ছে মতো নিজের সময় কাটানোর জন্য বসা বা খাবার খেতে পারে। এই গ্রাউন্ডে বড় বড় টুর্নামেন্ট, হস্তশিল্প মেলা, চড়ক পূজার উৎসব অনেক কিছুই আয়োজিত করা হয়। সকাল বিকাল প্রচুর মানুষের সমাগম হয় এখানে। বাচ্চা থেকে বয়স্ক, মাঝারি ধরনের সকলেই এখানে আসেন। চলে যোগব্যায়াম, দৌড়ানো, শরীর চর্চা করা, হাসি ঠাট্টা, নিজেদের মধ্যে কথোপকথনের মধ্যে মনের মিল সবকিছুই চলে এখানে। হাঁটতে হাঁটতে এসে পৌঁছে গেছি এই যে একটা বড় গেটের সামনে। যেহেতু এটা স্কয়ার ব্যারাক, তো এই প্রত্যেকটি লাইনে এই ধরনের বড় বড় গেট আছে। আর তার পাশেই ছোট্ট এই যে গেট, যেটা দিয়ে মানুষ যাওয়া আসা করে। চারদিকে রয়েছে চারটি বড় বড় গেট, আর রয়েছে অসংখ্য ছোট ছোট গেট, যেটা দিয়ে মানুষ যাওয়া আসা করে। আর এই গ্রাউন্ডের চারিপাশে আছে বড় বড় গাছ, অসংখ্য ফুলের গাছ, যেগুলো এই গ্রাউন্ডের শোভা বৃদ্ধি করে প্রচুর পরিমাণে। শেষ পর্যন্ত এসে পৌঁছে গেছি আরও একটি কামানের সামনে। প্রত্যেকটি বড় বড় শহরের নিজস্ব একটা আইডেন্টিটি থাকে, যেখানে হয়তো বেড়াতে বা ঘুরতে গিয়ে মানুষ অসংখ্য ফটো তুলেছে, ভিডিও করে ছেড়েছে। আমাদেরও সেই রকম একটা আশা বা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আজকে বাস্তবায়িত। আমাদের স্বপ্নের এই শহরে আইডেন্টিটির সামনে আমি এসে পৌঁছে গেছি। সামনে দিয়ে হেঁটে আসতে এই যে সামনে একটা পোস্ট, আর এর উপরে গর্বের সঙ্গে উড়ছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। চারিদিকটা খুব সুন্দর ব্যারিকেড দিয়ে ঘেরা, যাতে কেউ এটাকে টাচ করতে না পারে বা নোংরা করতে না পারে নিচটা। সেই জন্য সামনে লেখা আছে আই লাভ বহরমপুর, যেটাকে দেখে আমার ভীষণ গর্ববোধ হচ্ছে। প্রচুর মানুষ অনেক জায়গা থেকে এই ঐতিহাসিক জায়গাটিকে দর্শন করতে আসেন। আর এই আইডেন্টিটির সামনে কিন্তু সেলফি তুলতে কখনোই ভুলে যান না। সকলের অবগতর জন্য জানিয়ে রাখি যে এই ব্যারাক স্কয়ারে একটা সময় আর্মির যে লাইন হতো বা এক্সামের ব্যবস্থা করা হতো, সেটা এখানে হতো, কিন্তু এখন আর হয় না। আর বিভিন্ন মুভিরও শুটিং করা হয় এখানে। দিনের আলো কমতেই চারিদিকে লাইটগুলো জ্বলে উঠেছে। এর মধ্যে এসে পৌঁছে গেলাম আরও একটি গেটে। এর পাশে খুব সুন্দরভাবে বাঁধানো আছে একটি স্কয়ার ব্যারাক সম্বন্ধে লিপি, যেখানে বাইরে থেকে মানুষ আসলে স্কয়ার ব্যারাক সম্বন্ধে ডিটেলস যাতে জানতে পারে সেই সম্বন্ধে এখানে লেখা আছে। সঠিকভাবে আমি জানি না এটা কিসের জন্য করা হয়েছে, তবে গতকালকে এখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন। তো ওনার জন্যই বা কোনো গাড়ি ঢোকার জন্য নাকি জানি না, এখানে অনেকটা জায়গা ঘাসগুলো কাটা হয়েছে আর দুই দিকে রেলিং দেওয়া হয়েছে। তো এটা দেখতে দেখতে আমি আরও সামনের দিকে এগিয়ে গেলাম। সামনের দিকে এগিয়ে আসতেই পড়লো আরও একটি কামান, আর এখানে এসে একটি আশ্চর্যতম দৃশ্য দেখতে পেলাম।
প্রত্যেকটি কোণায় যেমন এই ল্যাম্পপোস্টগুলো আছে, এখানেও তার অন্যথা হয়নি। কিন্তু যেটা আশ্চর্যতম দৃশ্য দেখতে পেলাম সেটা হলো এই যে কামানের নিচে কোনো একজন মানুষ অচৈতন্যভাবে ঘুমাচ্ছে না অজ্ঞান হয়ে আছে কি সেটা জানি না। তো এটা দেখতে দেখতে আমি আরও এগিয়ে এলাম, আর এই যে এই ডান দিকে কত সুন্দরভাবে গাছগুলো একদম সবুজে ভরা। বহরমপুর শহরের সব থেকে বড় মাঠ হলো স্কয়ার ব্যারাক বা স্কয়ার ফিল্ড। এখন আমি স্কয়ার ব্যারাকের একদম শেষ কামানটির কাছে এসে পৌঁছে গেছি। আর ভিডিও শুরুতেই দেখিয়েছিলাম একটা আর্টিফিশিয়াল গাছ, সেখানে প্রচুর পরিমাণে পাখি আছে। তো সেটা বাইরে থেকে অতটা ভালো বোঝা না গেলেও ভেতর থেকে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর গাছের পাখিগুলো দেখতেও রং বেরং খুব সুন্দর লাগছে। স্কয়ার ব্যারাকটা আমি 2 রাউন্ড দেওয়ার পরে যেটা দেখলাম না সেটা হলো প্রায় 2.5 কিলোমিটার রাস্তা। তো আমি এসে এখন একটু বসে গেছি। আর সন্ধ্যার অন্ধকার যদিও পুরোপুরিভাবে নেমে আসেনি, তবুও মাঠের লাইটগুলো চারিদিকে খুব সুন্দরভাবে জ্বলে উঠেছে। যখন পুরোপুরি অন্ধকার হয়ে যাবে তখন এই মাঠটি দেখতে ভীষণই ভালো লাগে, কারণ এখানে প্রচুর পরিমাণে লাইট আছে। রাত্রিবেলায় এখানে খেলা হয়, তো দিনের বেলার মতনই একদম আলো হয়ে থাকে। তা চারিদিকটা এত ভালো লাগছে, যেহেতু এটা বিশাল বড় একটা গ্রাউন্ড, বাইরে থেকে খুব সুন্দরভাবে হাওয়াও দিচ্ছে। আর মানুষজন এখনো নিজের ইচ্ছে অনুসারে হেঁটে চলেছে চারিদিক দিয়ে। এখন বাজে 6টা 20। তো আমি এখান থেকে বেরিয়ে যাব। আর বেরোনোর গেটেই দেখতে পেলাম এত সুন্দর ফুলের গাছ, তো এটাকে না দেখিয়ে আর পারলাম না। যদিও এটার নাম আমার জানা নেই, তবে চারিপাশে এই ধরনের খুব সুন্দর সুন্দর ফুল গাছ আছে। আর এই যে এটা হলো পিছন দিকে রাস্তার পাশেই পিছনের দিকে প্রচুর পরিমাণে খাবারের দোকান। যে সমস্ত মানুষরা বাইরে বা একটু দূরে থেকে এই গ্রাউন্ডে ঘুরতে এসেছেন বা সন্ধ্যার সময় বসার জন্য এসেছেন, তাদের বাইকগুলো এই রাস্তার 2 দিকে আছে। ঐতিহাসিক ব্যারাক স্কয়ার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।